হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালোই আছি। বিকেলবেলায় আমি একটু ছাদে ঘুরতে এসেছি, আর ছাদে ঘুরতে এসে দেখলাম গাছের অনেকগুলো সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। জানি না এটা কেন হলো, তো আমার মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে এটা হয়েছে। তো যার জন্য আমার একটু খারাপই লাগছিল, অনেকগুলো সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি আরও চেক করছিলাম যে আছে কি না। আমি একটা ছিঁড়েছি, আর আজকে না, প্রতিদিনই টুকটাক করে হতেই থাকে, আর আমি ছিঁড়তেই থাকি দু একটা করে প্রতিদিনই। আর নিজে হাতে কোনো গাছ লাগিয়ে ফল পেলে কিন্তু খুব ভালো লাগে। দেখো গাছে কিন্তু আরও অনেক জালি পড়েছে, ছোট ছোট হয়ে আছে, আরও অনেক ফুল হয়ে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এদিকে দেখো আমি বিকেলবেলায় হালকা টিফিন নিয়ে বসে পড়েছি, আর আমার হালকা টিফিন বলতে বেশিরভাগ চপ আর মুড়ি থাকে। তো বিকেলবেলার এই টাইমটায় চপ মুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের বেনালি বাজারে এই দোকানের চপটা সেরা চপ, এটা না খেলে আমার রাতে ভালো ঘুম হয় না। আমি চপ মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি। আর ওদিকে রাতের রান্নার জন্য আমি সব কিছু রেডি করে রেখে এসেছি, সবজি কেটে মাছ ধুয়ে সব কিছু করে আমি কমপ্লিট করে রেখে এসেছি। তো ঝটপট করে আমি রান্নাটা করে নিলাম, আর রান্না করে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, কারণ দুপুরবেলা রিয়ান কিছু খায়নি, ওরা হয়তো খুব খিদে পেয়েছে, তাই আমি ভাতটা বেড়ে নিলাম। আমি করেছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আমি একটু বেশি করে বেড়ে নিয়েছি, যে ও যতটা খাবে খাবে, তারপরে আমি খেয়ে নেব। তো ভাত খেতে বসে গিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।